নমস্কার। অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সকলকে। আজ আমরা আলোচনা করব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই 2025 সালে জানুয়ারি মাসটি ঠিক কিরকম যেতে চলেছে, অর্থাৎ জানুয়ারি মাসে গ্রহদের ঠিক কিরকম অবস্থা থাকছে, তার উপর ভিত্তি করেই আমরা আলোচনা করে নেব এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক এবং কর্ম বা কেরিয়ার ঠিক এরকম থাকতে চলেছে। এছাড়াও আপনাদের জন্য এই জানুয়ারি মাসের শুভ রং এবং শুভ ডেটগুলি ঠিক কি কি হতে চলেছে। মীন রাশি রাশি লগ্নের দ্বাদশতম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি নিজেই। তাই সর্বপ্রথম আজকে আমরা গ্রহের ট্রানজিট সম্পর্কে যে আলোচনা করব তার কিন্তু আমরা শুরু করব বৃহস্পতি গ্রহ থেকে। বৃহস্পতি গ্রহ পুরো মাসটি জুড়েই আপনাদের থার্ড হাউসে থাকছে। শনি থাকছে আপনাদের পুরো মাস জুড়ে দ্বাদশ ঘরে এবং একই সাথে কিন্তু শুক্রও সেখানে থাকছে প্রায় মাসের 28টি দিন। 28শে জানুয়ারি শুক্র সঞ্চয় করে যাচ্ছে আপনাদের রাশিতেই এবং সেখানে কিন্তু উচ্চ স্থানে থাকছে। মঙ্গল মাসের শুরুতেই বক্রগতিতে নিচ রাশিগত হয়ে আপনাদের রাশি সাপেক্ষে 5th হাউসে থাকছে 20 জানুয়ারি পর্যন্ত। আর 21 জানুয়ারি মঙ্গল আবার চলে আসছে আপনাদের চতুর্থ ঘরে। রাহু থাকছে আপনাদের 7th হাউসে আর কেতু থাকছে কিন্তু আপনাদের রাশিতে। এছাড়াও বুধ এবং রবি গ্রহ কিন্তু মীন রাশির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ বুধ আপনাদের চতুর্থ এবং সপ্তমের কিন্তু অধিপতি। আর এই বুধ থাকছে মাসের প্রথম 3টি দিন আপনাদের নবম ঘরে এবং 4th জানুয়ারি বুধ সঞ্চার করে যাচ্ছে আপনাদের 10th হাউস বা দশম ঘরে। এর পরবর্তীতে 24th জানুয়ারি বুধ চলে আসবে আপনাদের একাদশ ঘরে। রবি আপনাদের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠের অধিপতি, আর এই রবি থাকছে মাসের প্রথম 14টি দিন আপনাদের 10th হাউসে এবং 14th জানুয়ারি রবি সঞ্চার করে যাচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে 11th হাউসে। এই থাকছে মোটামুটি ভাবে কিন্তু মীন রাশির সাপেক্ষে জানুয়ারি মাসে গ্রহদের অবস্থান বা গ্রহদের ট্রানজিট। এর উপর ভিত্তি করে এবারে আমরা আলোচনা করে নেব বা নজর দেওয়ার চেষ্টা করব যে এই পুরো মাসটি জুড়ে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কিরকম থাকবে, আপনাদের সম্পর্কের জায়গাগুলো ঠিক কিরকম হতে চলেছে, কেরিয়ার বা কর্মের জায়গায় ঠিক কি কি ফলাফল আপনারা পেতে পারেন, এছাড়াও স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের পড়াশোনার দিকটি ঠিক কিরকম যেতে চলেছে, সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে নেব। মীন রাশির ক্ষেত্রে এই জানুয়ারি মাসে শুভ যে দুটি রং থাকবে তা হবে হলুদ এবং লাল। এই যে দুটি রং আপনারা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই দুটি রং যদি আপনারা ব্যবহার করেন জানুয়ারি মাসে কিন্তু খানিকটা আপনারা সম্ভাব্য ক্ষেত্রে ভালো ফলাফল পেয়ে থাকবেন। এছাড়া যে শুভ তারিখগুলো আপনাদের জন্য এই জানুয়ারি মাসে থাকবে তা হবে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ। এই কটা দিনে কিন্তু আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কর্ম থেকে থাকে এই জানুয়ারি মাসে, আপনারা কিন্তু এই ডেটে শিডিউল করতে পারেন। আশা করছি এই ডেটে আপনারা কিন্তু একটু ভালো ফলাফলই পেয়ে থাকবেন অন্যতম দিনগুলির থেকে। আর্নিং এর ক্ষেত্রটা কিন্তু এই জানুয়ারি মাসে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শেষ দুটি সপ্তাহ কিন্তু যথেষ্ট শুভ থাকছে তুলনামূলকভাবে প্রথম দুটি সপ্তাহের ক্ষেত্রে। আপনাদের কিন্তু প্রচেষ্টার মাধ্যমে বা দৃঢ় মনোভাবের মাধ্যমে কিন্তু ইনকাম সোর্সটাকে আপনারা যথেষ্টই অনুকূল রাখতে পারবেন, সে ব্যাপারে নিশ্চিত থাকুন। কিন্তু আপনাদের ব্যয় কিন্তু খানিকটা বৃদ্ধি হতে দেখা যাবে, সেটা শরীর স্বাস্থ্যের বা অসুস্থতার কারণে হতে পারে বা বিভিন্ন জায়গায় ভ্রমণের কারণে হতে পারে বা খানিকটা কিন্তু লাক্সারিয়াস জিনিস ক্রয় বা লাক্সারিয়াস আইটেমের প্রতি যে ঝোঁক বাড়া, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্যয় ভাবটা কিন্তু এই জানুয়ারি মাসে খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যায়। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা খুব একটা প্রতিকূল থাকছে না, কারণ পুরো জানুয়ারি মাসটা জুড়েই কিন্তু আপনারা খানিকটা পেটের সমস্যার মধ্যে ভুগতে লক্ষ্য করা যাবে। বিশেষত পেটের উপরিভাগে কিন্তু সমস্যা খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বহু মানুষ কিন্তু ডাইজেশনের প্রবলেমে ভুগতে দেখা যাবে। আপনাদের পেটে ইনফেকশনের মতো খানিকটা কোনো প্রবলেম কিন্তু লক্ষ্য করা যেতে পারে, বা লিভারের কোনো সমস্যা বা কিডনির কোনো সমস্যা, এই জাতীয় সমস্যা কিন্তু খানিকটা বাড়তে লক্ষ্য করা যাবে।
আর এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যকে নিয়ে যথেষ্ট সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। অন্যথায় কিন্তু শরীর স্বাস্থ্য আপনার অর্থ ব্যয় থেকে শুরু করে ভোগানো থেকে শুরু করে কিন্তু খানিকটা বেশি মাত্রায় করে থাকবে এই জানুয়ারি মাসে। এই জানুয়ারি মাসে যারা বিভিন্নভাবে কোনো আইনি সমস্যার সঙ্গে জর্জরিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে শেষ 10টি দিন বিশেষ সতর্কতার প্রয়োজন। কারণ এই মাসটি কিন্তু আপনাদের যদি কেউ কোনো রকম ভাবে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন, বিশেষত যারা কোনো ডাইভোর্স ফাইল করে রেখেছেন বা ডাইভোর্সের রিলেটেড কোনো মামলা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম খানিকটা বাড়তে লক্ষ্য করা যাবে এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে। সুতরাং এই মাসটিতে কিন্তু আপনাদের খানিকটা ব্রড মেন্টালিটি রাখাটা অত্যন্ত জরুরি, বা আন্ডারস্ট্যান্ডিং একটা মেন্টালিটি। কোনো রকম ভাবে ইগো বা আপনাদের আর্গুইং মেন্টালিটি কিন্তু প্রবলেম আরো বাড়িয়ে থাকে। সুতরাং চেষ্টা করবেন যতটা সম্ভব হয় বোঝাপড়ার মধ্যে দিয়ে কিন্তু মীমাংসা করে নেওয়ার বা কম্প্রোমাইজ করে যাওয়ার যতটা সম্ভব হয়। তা না হলে কিন্তু খানিকটা আপনাদের বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে দেখা যায়। যারা কোনো আইনি আদালতের সমস্যার মধ্যে বর্তমানে জড়িয়ে নেই তাদের ক্ষেত্রে বলবো এই শেষ 10টি দিন কিন্তু এই জানুয়ারি মাসে যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। এই সময় কিন্তু নতুন করে কোনো পুলিশে ঝুট ঝামেলা বা নতুন করে কোনো কোর্ট কেস এই সমস্তর মধ্যে কিন্তু আপনাদের জড়ানোর একটা প্রবল সম্ভাবনা থাকে। পিতামাতাদের ক্ষেত্রে বলবো এই পুরো জানুয়ারি মাসটাই কিন্তু সন্তানের সঙ্গে খানিকটা আন্ডারস্ট্যান্ডিং মেন্টালিটি রাখতে হবে বা খানিকটা ফ্রি মাইন্ড হয়ে থাকতে হবে। অন্যথায় কিন্তু সন্তানকে নিয়ে খানিকটা দুশ্চিন্তা আপনাদের বৃদ্ধি পেতে পারে বা সন্তানের সঙ্গে কিন্তু আপনাদের খানিকটা মত পার্থক্য বা খানিকটা দূরত্ব কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে। আর চেষ্টা করবেন যাতে এই সময় আপনাদের সন্তানের সাথে যাতে আপনাদের বন্ডিংটা যথেষ্ট স্ট্রং করে রাখা যায়। এছাড়াও সন্তানকে নিয়ে খানিকটা স্বাস্থ্যের যে দুশ্চিন্তা সেটাও কিন্তু খানিকটা লক্ষ্য করা যাবে পিতামাতাদের। মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জানুয়ারি মাসের আরেকটি বিশেষ দিক সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের দিকে। বিশেষত যারা ভূমি রিলেটেড কোনো জিনিসের মধ্যে ইনভেস্ট করতে চাইছেন, ভূমি বা প্লট বা আপনাদের নিজস্ব গৃহ বা গৃহ নির্মাণের ক্ষেত্রে বা গৃহের কোনো রকম রেনোভেশনের ক্ষেত্রে বা গৃহের পেন্টিং এর ক্ষেত্রে, এই সমস্ত কর্মে যদি কেউ ভেবে রেখেছেন যে জানুয়ারি মাসে আপনি ইনভেস্ট করবেন, তবে সেক্ষেত্রে বলবো মাসের প্রথম 20টি দিন বিশেষ শুভ। মাসের প্রথম 20টি দিনের মধ্যে চেষ্টা করবেন যাতে আপনাদের ভূমি সংক্রান্ত বা প্লট রিলেটেড বা জমি রিলেটেড কোনো কাজের মধ্যে ইনভেস্ট করার থাকলে সেটা যাতে মাসের প্রথম 20টি দিনের মধ্যেই ক্লোজ আউট হয়ে যায়। মাসের যে শেষ 10টি দিন থাকবে তা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট অনুকূল নয়। অনুকূল এক্ষেত্রে নয়, এই সময় ইনভেস্টমেন্ট করা আপনার যে কোনো মানি কিন্তু রং ইনভেস্টমেন্ট হতে পারে। সুতরাং সেই দিকে কিন্তু আপনাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে, খানিকটা কিন্তু লসের সম্ভাবনা থেকে যায়। স্টুডেন্টদের জন্য বলবো যারা বিভিন্নভাবে কোনো এডুকেশন রিলেটেড ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছেন বা আপনি পড়াশোনা করছেন, সে আপনি প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চ শিক্ষা হোক, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই মাসে খানিকটা অ্যাটেনশন আপনাদের কিন্তু কম অনুভব করা যাবে। পুরো জানুয়ারি মাসটি জুড়ে পড়াশোনায় খানিকটা মনোযোগ লাগবে না আপনাদের। কিন্তু যারা উচ্চশিক্ষার সঙ্গে রিলেটেড রয়েছে তাদের জন্য কিন্তু এই পুরো জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ। অর্থাৎ যারা বিভিন্নভাবে বিটেক, এমটেক, পিএইচডি বা পোস্ট ডক বা বিভিন্নভাবে কোনো কোর্স করছেন, হায়ার কোনো কোর্স করছেন, যারা বিভিন্নভাবে কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য কিন্তু কনসেন্ট্রেশন লেভেল যথেষ্ট হাই থাকবে। এবং আপনাদের এই পুরো মাসটি জুড়ে কিন্তু আপনারা আপনাদের সিনিয়র, সেটা আপনার টিচার হোক বা গার্জেন হোক বা আপনার মেন্টর, তাদের থেকে কিন্তু আপনারা বিশেষ সহায়তা পেয়ে থাকবেন এই পুরো জানুয়ারি মাসটি। অর্থাৎ জানুয়ারি মাস কিন্তু হায়ার এডুকেশনের জন্য যথেষ্ট ভালো, যথেষ্ট শুভ। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে খানিকটা প্রবলেম দেখা যাবে, সেটা হচ্ছে মনোযোগের ঘাটতি। এছাড়া আর কিন্তু কোনো খারাপ দিক আমি দেখতে পাচ্ছি না স্টুডেন্টদের ক্ষেত্রে। যারা বিভিন্নভাবে প্রেমের সম্পর্কের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসটা খুব একটা প্রতিকূল থাকছে না। এই মাসে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে বন্ডিং খানিকটা ব্রেক হতে লক্ষ্য করা যাবে। কিছু ক্ষেত্রে কিন্তু ব্রেকআপেরও লক্ষণ
দেখা যেতে পারে। সুতরাং যারা প্রেমের রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটি খুব একটা শুভ নয়। এই সময় কিন্তু আপনাদের মধ্যে মানে বিভেদ, বিভিন্নভাবে একটা ঝগড়া, অশান্তি বা কলহ, রিলেশনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর যে কমতি সেটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাবে এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে। যারা অলরেডি কোনো রিলেশনের মধ্যে রয়েছেন বা আপনারা বিবাহিত দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্পেশালি তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়কালে কিন্তু আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিন্তু কারোর একজনের বিশেষ অ্যাচিভমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বা মেন্টালিটি ম্যাচ বিশেষ মাত্রায় লক্ষ্য করা যাবে এবং আপনাদের নিজেদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা গভীরতা তৈরি হবে। বিগত দিনে যদি আপনাদের সম্পর্কে খানিকটা যদি খারাপ অবস্থাও হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু এই অবস্থার উন্নতি কিন্তু এই জানুয়ারি মাসে ঘটবে দাম্পত্যদের ক্ষেত্রে। আর যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে নেই কিন্তু লিপ্ত হওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো এই জানুয়ারি মাসটা কিন্তু একটু বিরত থেকে যাওয়াই ভালো হবে। আর অনাথায় যদি আপনাদের করতেই হয় তাহলে সেক্ষেত্রে বলবো যে মাসের প্রথম যে 2 সপ্তাহ তার মধ্যে যদি আপনারা কোনো রিলেশনের মধ্যে লিপ্ত হন সেটা খুব একটা খারাপ হবে না, কিন্তু মাসের শেষ 2 সপ্তাহ কিন্তু খুব একটা শুভ। যারা গভর্নমেন্ট চাকরি করেন বা গভর্নমেন্টের সঙ্গে সংযুক্ত হয়ে কোনো কাজ করেন, অর্থাৎ আপনি কোনো কন্ট্রাক্ট নিয়ে কাজ করে থাকেন বা থার্ড পার্টি পেরোলে আপনি জব করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাস অত্যন্ত শুভ থাকছে আপনাদের ক্ষেত্রে এবং আপনাদের কিন্তু খানিকটা নিজেদের ওয়ার্ডস এর উপর কিন্তু কাজ করতে হবে। নিজেদের যে কথা বা বাক্য বা নিজেদের যে ব্যবহার সেখানে কিন্তু খানিকটা আপনাদের নমনীয়তা রাখতে হবে। অন্যথায় কিন্তু খানিকটা সমস্যা তৈরি হতে পারে। ওভারঅল কিন্তু এই জানুয়ারি মাসটা যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট শুভ। যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন, প্রাইভেট সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য বলবো এই জানুয়ারি মাসে কিন্তু আপনাদের খানিকটা হাইপার টেনশন বাড়তে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে কিন্তু খানিকটা প্রেশারের মধ্যে দিয়েই আপনাদের দিন কাটবে। সমস্যা থাকবে এই জানুয়ারি মাসে যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন। কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের জব ট্রান্সফারের মতো যোগও কিন্তু তৈরি হতে পারে। যারা বিভিন্নভাবে চেষ্টা করছেন জবের জন্য তাদের ক্ষেত্রে বলবো এই জানুয়ারি মাসে কিন্তু আপনাদের জব প্রাপ্তির একটা যোগ তৈরি হবে, কিন্তু সেটা আউট অফ স্টেশনে গিয়ে। আপনার লোকালিটির মধ্যে কিন্তু সেই জিনিসটা সম্ভব হবে না এই জানুয়ারি মাসে। দূরবর্তী কোনো স্থানে গিয়ে কিন্তু আপনার জব প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে। যারা লয়ার, অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় আপনাদের কিন্তু বিভিন্নভাবে আপনাদের কমিউনিকেশন স্কিলের মাধ্যমে কিন্তু আপনারা নিজেদেরকে একটা রেকগনাইজেশন করার মতো জায়গা তৈরি করে উঠতে পারবেন এবং পুরনো যে রিলেশন অর্থাৎ পুরনো ক্লায়েন্টদের সাথে কিন্তু রিলেশন আপনাদের যথেষ্ট ভালো তৈরি হতে চলেছে। পুরনো ক্লায়েন্টদের থ্রু হয়তো আপনি নতুন কোনো ক্লায়েন্টও পেতে পারেন, এরকম জায়গাও কিন্তু তৈরি হবে। অর্থাৎ কমিউনিকেশন মাধ্যমে কিন্তু আপনারা খানিকটা উন্নতি করবেন এই পুরো জানুয়ারি মাসে। যারা ডাক্তার বা মেডিকেল প্রোফাইল বা বিভিন্নভাবে সাইকোলজি বা ফিটনেস প্রোফাইল, মোটামুটি ভাবে যারা মেডিকেল প্রোফাইলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি। তা না হলে কিন্তু খানিকটা সম্মানহানির মতো জায়গা কিন্তু আপনাদের তৈরি হতে পারে। বিভিন্নভাবে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে যাবেন এবং সেখানে কিন্তু আপনার আত্মবিশ্বাস খানিকটা লো হয়ে যাবে এবং আপনার নিজের যে নাম যশ সেটা কিন্তু খানিকটা ক্ষয় হওয়ার লক্ষণ তৈরি হতে পারে এই জানুয়ারি। যারা মানি মার্কেট বা ফিনান্স রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্নভাবে কোনো ব্যাংকে চাকরি করেন বা কোনো ইন্স্যুরেন্স এজেন্সিতে আপনি কাজ করে থাকেন বা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা মানি রিলেটেড যে কোনো ট্রানজাকশন, সেটা হতে পারে যে আপনি এমন কোনো কোম্পানিতে কাজ করেন সেটা হয়তো পার্সোনাল লোন দেয় বা বিভিন্নভাবে মানুষকে গোল্ড লোন দিয়ে থাকে, সেক্ষেত্রেও এরকম জাতীয় কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রেও কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। মানি রিলেটেড যে কোনো ট্রানজাকশন এই জানুয়ারি মাসে অত্যন্ত শুভ থাকছে। যারা বিভিন্নভাবে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে রয়েছে, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসে যথেষ্ট সুযোগ সুবিধা আসতে চলেছে।
আপনাদের লিঙ্কস এর মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ভাবে অফার পাবেন এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে। কিন্তু অফারটাকে কিন্তু আপনাকে খানিকটা খতিয়ে দেখে নিতে হবে। তা না হলে কিন্তু খানিকটা প্রবলেম সৃষ্টি হতে পারে এই জানুয়ারি মাসে। আপনারা যারা বিভিন্নভাবে সঙ্গীত শিল্পী বা মিউজিক্যাল কোনো ইন্সট্রুমেন্ট আপনি বাজিয়ে থাকেন, সেতার হোক, গিটার হোক, বিভিন্নভাবে কিছু বাজিয়ে থাকেন বা অভিনয়ের জগতে রয়েছে বা আপনারা প্রেস রিলেটেড কোনো ওয়ার্কের সঙ্গে রয়েছে, অ্যানিমেশনের কাজ করে থাকেন বা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, অনলাইন রিলেটেড কোনো কাজ করে থাকেন, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা বিভিন্নভাবে কোনো রাইটিং এর কাজ করে থাকেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসে আপনাদের অফার প্রচুর আসবে। কিন্তু অফারকে আপনাদের খানিকটা খতিয়ে দেখে নিতে হবে। তা না হলে কিন্তু খানিকটা আপনাদের একটা ছলছাতুরি যে জিনিসটা হয় সেরকম একটা রং ডিসিশন নেওয়ার কিন্তু প্রবণতা থাকছে এই পুরো জানুয়ারি মাসে। অফার আপনাদের কাছে আসবে, লিঙ্ক থেকে আপনারা ভালো অফার জেনারেট করতে পারবেন। কিন্তু সেই অফারটা কতটা সঠিক সেটা কিন্তু আপনাদের অ্যানালাইসিস করে তবেই আগে যেতে হবে। যারা বিভিন্নভাবে কোনো টিচার প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে, গভর্নমেন্ট সেক্টরে কোথাও আপনি টিচারি করে থাকেন বা প্রাইভেট সেক্টরে কোনো টিচারি করে থাকেন বা আপনি নিজস্ব ঘরে কোনো কোচিং সেন্টার চালান বা আপনি খেলাধুলার সঙ্গে জড়িত কোনো কোচ হয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ যেতে চলেছে। এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, ব্যবসায়ীদের জন্য কিন্তু এই পুরো জানুয়ারি মাসটাই অত্যন্ত শুভ থাকতে চলেছে। এই সময় কিন্তু আপনারা ভাগ্যের বিশেষ সহায়তা পাবেন এবং এই সময় কিন্তু আপনাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বিগত দিনে যারা আপনাকে ক্রেডিটে কাজ করতে দিত না বা ধারে চলতে দিত না বা আপনার সাথে ডিলিংস করতে চাইতো না, তারাও কিন্তু নিজের থেকেই ফেরত আসবে এবং বিভিন্নভাবে কিন্তু আপনাদের জন্য শুভ জায়গা একটা তৈরি হতে দেখা যাবে এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে। খালি একটাই জিনিসে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, তা হচ্ছে তাড়াহুড়ো করে কিন্তু কোনো ডিসিশন আপনারা এই জানুয়ারি মাসটাতে নেবেন না। যেকোনো ডিসিশন নেওয়ার আগে কিন্তু একটু ঠান্ডা মেজাজে চিন্তা ভাবনা করে তার ভালো দিক, খারাপ দিক সবকিছু বিবেচনা করে তবেই কিন্তু আপনাদের ডিসিশন নিতে হবে। ওভারঅল কিন্তু ব্যবসায়ীদের জন্য এই পুরো জানুয়ারি মাসটা অত্যন্ত ভালো থাকতে চলেছে। মোটামুটি ভাবে আমি বলেই দিলাম সমস্ত কিছু যে কোন ফিল্ডের ক্ষেত্রে কি থাকতে চলেছে এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে। সুতরাং আজকের এই অনুষ্ঠানটি এই অবধি। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।